কেটে এবার ও একটা টবে বসাবো। এই যে টব দেখতে পাচ্ছেন, এই টবটা, হ্যাঁ, এই সাদা টবটা নেবো। সাদা টবটা নিয়ে এর মধ্যে মাটি দেবো, মাটি দিয়ে বসিয়ে দেবো। এতে দুর্দান্ত একবারে তেল ফুল, একবারে সুগন্ধ হলো। তো বন্ধুরা, আজকে আবার এসে গেছি দেখো ছাদ বাগানে কিছু মুহূর্ত শেয়ার করে নিতে। এদিকে আমার মা বসে আছে ফুলের মাঝে, তো এইদিকে দেখো আজকে কত টব নিয়ে এসেছি। এদিকে দেখো এই টবগুলো আজকে নতুন গাছ লাগাবো এই টবের মধ্যে। তো এদিকে দেখো অনেক মাটিও রয়েছে এখানে, আর ওইদিকেও চিকটার মধ্যে মাটি রাখা রয়েছে। তো এগুলোর মধ্যে গাছ লাগানো হবে। তো দেখো এইগুলো এবার ফুটো করে নিতে হবে ভালো করে। তো তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে যে গোলাপ গাছে কেমন গোলাপ ফুল হচ্ছে কি না হচ্ছে। তো এদিকে দেখো এই গোলাপ গাছটাই ভালোই ফুল হচ্ছে এবং ভালো কুড়ি এসেছে, বাট এগুলোর থেকে কাটিং করে নিতে হবে। তো দেখো এই টবটাই আমি দোপাটি গাছ বসিয়ে দিয়েছি। এদিকে গাঁদা গাছে ফুল হচ্ছে, আর এদিকে দেখো সূর্যমুখী গাছটা, আর এদিকে দেখো আমার স্থলপদ্ম গাছে একটা কুড়ি হয়েছে, 3 বছর পর গাছে একটা কুড়ি এসেছে। আর এদিকে দেখো টবগুলো ফুটো করে নিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর দেখো তার পরের দিন আমি গাছগুলো বসিয়ে দিয়েছিলাম, নতুন মাটিও দিয়ে দিয়েছি। তো কি কি গাছ লাগিয়েছি তোমাদেরকে অবশ্যই বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি গাছ বসিয়েছি। তো এখানে দেখো একটা টবে আমি বেল ফুলের গাছ বসিয়েছি, আর ওই দিকের যে টবটা দেখছো ওখানে অপরাজিতা বসিয়েছি। এখানে অ্যাকচুয়ালি ডাবল পেটেল অপরাজিতা রয়েছে। তো এখানে রয়েছে তোমার বেগুনি অপরাজিতা, এখানে রয়েছে বেগুনি অপরাজিতা। তো এই দুটো টবে মনে হয় হোয়াইট অপরাজিতাটা আমি বসিয়েছি। আর এদিকে দেখো আরও কিছু দোপাটি গাছ আমি বসিয়ে দিয়েছি, কারণ ওখানে আরও অনেক জায়গা ছিল। আর এদিকে দেখো গাছগুলোর আমি একটু ভালো করে মাটিটাকে টিউনিং করে দিয়েছি। আর এদিকে দেখো সব গাছগুলো ওই নয়নতারা বসিয়েছি এদিকে টবেতে। তো এইদিকে দেখো একটা বেগুন গাছ বসানো হয়েছে, আর ওইদিকে তোমাদের দেখিয়ে দিই কী কী রয়েছে। ওইদিকে রয়েছে, চলো তোমাদের দেখাই এখানে কি রয়েছে। তো এইখানে দেখো এখানে একটা উচ্ছে গাছ বসানো আছে, আর একটা লঙ্কা চারা বসানো আছে। আর এদিকেও দেখো নয়নতারা বসানো আছে। তো নয়নতারা মিক্স বসানো আছে, সাদা আর রঙিন। তো এইদিকে দেখো এইসব গাছ বসানো হয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করলাম।